ছোট্ট গ্রামের মেয়ে পায়েল তার সরলতা ও সৌন্দর্যের জন্য পরিচিত ছিল। 20 বছর বয়সী সাধারণ একটি মেয়ে পায়েল তার মা বাবার সঙ্গে গ্রামে থাকত। গ্রামের কাছে একটি ঘন জঙ্গল ছিল, যেটি মানুষ ভুতুড়ে জঙ্গল বলে ডাকত। গ্রামে এই জঙ্গল নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত ছিল। মানুষের ধারণা ছিল এখানে অদ্ভুত ঘটনার সৃষ্টি হয়, তাই কেউ সেখানে যেতে সাহস পেত না। পায়েল ছোটবেলা থেকে জঙ্গলের প্রতি অনেক আকর্ষণ অনুভব করত। সে প্রায়ই গ্রামের প্রান্তে বসে জঙ্গলের দিকে তাকিয়ে ভাবত সেখানে এমন কি আছে যা সবাইকে ভীত করে। একদিন কৌতূহল নিয়ে পায়েল এই রহস্য উন্মোচনের সিদ্ধান্ত নেয়। সে তার পরিকল্পনা কাউকে জানায়নি। পরের দিন সকালে সূর্য উঠতেই পায়েল একটি ব্যাগে পানি, খাবার ও একটি টর্চ নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলের কিনারায় পৌঁছিয়ে সে গভীরভাবে শ্বাস নিল এবং ভিতরে পা রাখল। জঙ্গলের দৃশ্য অত্যন্ত সুন্দর ছিল। উঁচু উঁচু গাছ, পাখিদের কিচিরমিচির এবং ঠান্ডা বাতাস। পায়েল ভাবল যারা এই জঙ্গল নিয়ে ভৌতিক গল্প শোনায় তারা ভুল বলছে। জঙ্গলে কিছু সময় হাঁটার পর প্রায় আধা ঘন্টা চলে গেল। হঠাৎ করে তার মনে হলো কেউ তাকে দেখছে। সে থেমে চারপাশে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তার মনে হলো এটা তার ভুল ধারণা। সে আবার এগিয়ে চলো, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎই পিছন থেকে শুকনো পাতা ভেঙে যাওয়ার শব্দ শোনে। ভয়ে ভয়ে সে ফিরে তাকাল। সেখানে এক বিশাল গরিলা দাঁড়িয়েছিল। গরিলাটির উচ্চতা প্রায় 6 ফুট, আর তার চোখে অদ্ভুত এক চমক ছিল। পায়েলের হৃদয়ে জোরে জোরে ধকধক করতে শুরু করলো। তাকে মনে হলো গরিলাটি তার উপর আক্রমণ করবে, কিন্তু গরিলা কোনো নড়াচড়া করল না। সে শুধু স্থির দাঁড়িয়ে পায়েলকে তাকিয়েছিল। পায়েল ধীরে ধীরে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তখন গরিলা তার দীর্ঘ হাতগুলি ছড়িয়ে দিয়ে তার পথ রোধ করলো। গরিলাটি গভীর গলায় কিছু অদ্ভুত শব্দ করলো। পায়েল অনুভব করলো যে গরিলা তার উপর আক্রমণ করতে চাইছে না, বরং সে কিছু বলার চেষ্টা করছে। গরিলা হঠাৎ করে মাটির কাছ থেকে একটি বড় পাতা তুলে পায়েলের দিকে এগিয়ে দিল। পায়েল ভয় পেয়ে পাতা নিতে এগিয়ে গেল। পাতাটির উপর অদ্ভুত ধরনের চিহ্ন ছিল, যা মনে হচ্ছিল কোনো গোপন বার্তার মতো। গরিলা আবার ইশারা করলো, যেন তাকে পিছনে আসতে বলছে। পায়েলের মধ্যে ভয় ও কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ সৃষ্টি হয়েছিল। অবশেষে সে সাহস সঞ্চয় করে গরিলার পেছনে পেছনে চলতে শুরু করলো। কিছু সময় পর তারা একটি গুহার কাছে পৌঁছালো। গরিলা গুহার দিকে ইশারা করলো, যেন তাকে ভিতরে যেতে বলছে। পায়েল একটু সংকুচিত হয়ে গুহার ভেতর উকি দিল। সেখানে সে কিছু চকচকে জিনিস দেখলো। সে এগিয়ে গিয়ে দেখলো এটি একটি ঝলমলে হার। হারটির পাশে একটি পুরনো ডায়েরি রাখা ছিল। পায়েল ডায়েরিটি তুলে নিয়ে পড়তে শুরু করলো। যেমনই সে প্রথম পৃষ্ঠা উল্টালো, হঠাৎ তার মনে হলো যেন কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। সে তাড়াতাড়ি ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। গরিলা গুহার বাইরে দাঁড়িয়েছিল। তার চোখে যেন কিছু বলার ব্যথা ফুটে উঠেছিল। ডায়েরির পৃষ্ঠাগুলোর লেখা অত্যন্ত অদ্ভুত ছিল। সেখানে লেখা ছিল যে এই গরিলা এক সময় মানুষ ছিল, কিন্তু একটি প্রাচীন অভিশাপের কারণে সে এই রূপে পরিবর্তিত হয়ে গেছে। অভিশাপ ভাঙতে তাকে একজন নির্দোষ মানুষের সাহায্য প্রয়োজন, যে কোনো স্বার্থ ছাড়াই তার সাহায্য করবে। পায়েল এসব পড়তে পড়তে স্তম্ভিত হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। সে গরিলার দিকে তাকালো, যে এখনো শান্তভাবে তার দিকে তাকিয়েছিল। তার চোখে একটি অদ্ভুত কষ্ট এবং আশা ফুটে উঠছিল, যেন সে পায়েলকে কিছু বলতে চাচ্ছিল। পায়েল ভাবল যদি গরিলা এই সত্যি মানুষ হয় তবে তাকে সাহায্য করা উচিত। সে সাহস করে ডায়েরির পরবর্তী পৃষ্ঠা উল্টালো। সেখানে অভিশাপ ভাঙার পদ্ধতি লেখা ছিল, কিন্তু নির্দেশগুলো ছিল অত্যন্ত অস্পষ্ট। এতে একটি রহস্যময় মন্ত্র এবং একটি বিশেষ দিনের উল্লেখ ছিল। পায়েল কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। সে জানতো না কি করবে, কিন্তু গরিলা আবারও ইশারা করলো এবং তাকে জঙ্গলের গভীরে নিয়ে যেতে শুরু করলো। জঙ্গল চলতে চলতে পায়েল অনুভব করলো যে গরিলা অনেক সতর্ক, যেন তাকে কোনো কিছু থেকে ভয়ের অনুভূতি হচ্ছিল। সে বারবার আশেপাশে তাকাচ্ছিল এবং দ্রুত হাঁটছিল। পায়েলের মন অস্থির হয়ে উঠল, কিন্তু সে গরিলার সঙ্গে চলতে থাকলো। কিছু সময় পর তারা একটি ছোট ঝিলের কাছে পৌঁছালো।
ঝিলের পানি শান্ত এবং রহস্যময় ছিল। গরিলা ইশারা করে পায়েলকে ঝিলের পানিতে চোখ দিতে বলল। পায়েল যখন ঝিলের পানি দেখতে গেল, তখন সে দেখল যে পানিতে তার প্রতিবিম্ব অদ্ভুতভাবে দেখাচ্ছে। এমন মনে হচ্ছিল যেন ঝিলের ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি তাকে নিজের দিকে টানছে। পায়েল ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু গরিলা তার হাত ধরে রাখলো এবং ইশারা করে বোঝালো যে ভয় পাওয়ার কিছু নেই। তখনই ঝিলের পানিতে হঠাৎ একটি রহস্যময় গম্ভীর শব্দ ভেসে এলো। শব্দটি গভীর এবং গম্ভীর ছিল। সে বলল, যদি তুমি এই গরিলার সাহায্য করতে চাও, তবে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করতে হবে। পায়েল এসব শুনে অবাক হয়ে গেল। সে গরিলার দিকে তাকালো, যে দুশ্চিন্তা নিয়ে ঝিলের দিকে তাকিয়েছিল। তার চোখে এক অদ্ভুত মিশ্রণ, আশা এবং কষ্ট ফুটে উঠল, যেন সে পায়েলকে তার পক্ষ নেওয়ার জন্য অনুরোধ করছিল। পায়েলের মনে একের পর এক প্রশ্ন উঁকি মারছিল। এটা কি সত্যিই নির্দোষ গরিলা? আমি যদি তার সাহায্য করি, তাহলে কি কোনো বড় বিপদে পড়ব? ঝিলের সেই গম্ভীর গলা আবার বলল, তোমার কাছে খুব বেশি সময় নেই, সিদ্ধান্ত নাও। পায়েলের শ্বাস দ্রুত হয়ে উঠল। ঝিল থেকে আসা শব্দগুলো তাকে ভীত করে তুলেছিল। তার সামনে দুটি রাস্তা ছিল। একটি রাস্তা ছিল গরিলার সাহায্য করে এই রহস্যের অংশ হয়ে যাওয়ার, আর অন্যটি ছিল নিজের জীবন বাঁচিয়ে ফিরে যাওয়ার। তার চোখ গরিলার দিকে স্থির ছিল, যে এখনো শান্তভাবে দাঁড়িয়েছিল এবং কষ্ট ও আশা মেশানো চোখে তাকে দেখছিল। গরিলার মুখের উদ্বেগ এবং কষ্ট স্পষ্টভাবে ফুটে উঠছিল। পায়েল বুঝতে পারছিল না সে কি করবে। ঝিলের গম্ভীর গলা আবার বলল, তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। গরিলাকে মানুষে পরিণত করতে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করতে হবে। পায়েল ঝিলের দিকে তাকিয়ে মৃদু সুরে প্রশ্ন করল, আমার সবচেয়ে মূল্যবান জিনিস কি? ঝিলের গলা উত্তর দিল, এটি তোমার হৃদয় থেকে নির্ধারিত হবে। যে জিনিস তোমার সবচেয়ে প্রিয়, সেটা ত্যাগ করতে হবে। পায়েল ভাবনায় পড়ে গেল। তার কাছে এমন কি ছিল যা সে সবচেয়ে বেশি প্রিয় মনে করত? তার পরিবার, তার স্বাধীনতা, নাকি তার নিজের পরিচিতি? সে গরিলার দিকে তাকালো, যার চোখে আশা এবং কষ্টের অদ্ভুত মিশ্রণ ছিল। পায়েল তার ভেতরে সাহস জোগাড় করে বলল, আমি ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু আমাকে প্রথমে এটা জানতে হবে, তুমি কে এবং তোমার সঙ্গে এমন কেন ঘটেছে? গরিলা ঝিলের পানির দিকে ইশারা করলো। হঠাৎ করে ঝিলের পানিতে তরঙ্গ উঠতে শুরু করলো এবং সেখানে একটি গল্প উন্মোচিত হতে লাগলো। পায়েল দেখল গরিলা একসময় ছিল এক রাজপুত্র, যার নাম ছিল অরুণ। অরুণ ছিল একটি শক্তিশালী রাজ্যের উত্তরাধিকারী, সুন্দর, সাহসী এবং ভালো হৃদয়ের অধিকারী। কিন্তু একদিন সে জঙ্গল একটি রহস্যময় নারীর সাহায্য করতে অস্বীকার করেছিল। ওই নারী ছিল এক জাদুকরী। তার অপমানের কারণে ক্রুদ্ধ হয়ে সেই জাদুকরী অরুণকে গরিলা বানিয়ে দেয় এবং বলে, তোমার এই অভিশাপ থেকে মুক্তি পাবে না যতক্ষণ। সে গরিলার দিকে তাকিয়ে বলল, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, আমি তোমার সাহায্য করব। তখনই ঝিলের গলা আবার গুঞ্জন শুরু করলো, যদি তুমি ত্যাগ করো, তবে গরিলা মানুষ হয়ে যাবে, কিন্তু মনে রেখো, তোমার জীবনে এমন একটি অভাব হবে যা তুমি সব সময় অনুভব করবে। পায়েল কিছু মুহূর্ত চোখ বন্ধ করে ভাবল। তারপর ধীরে ধীরে তার মা বাবা, তার স্বপ্ন এবং তার জীবন নিয়ে চিন্তা করল। কিন্তু গরিলার কষ্ট দেখে তার মন গলে গেল। সে দৃঢ় সংকল্প করল এবং বলল, আমি প্রস্তুত, আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিস ত্যাগ করতে প্রস্তুত। ঝিলের তরঙ্গগুলো হঠাৎ শান্ত হয়ে গেল এবং একটি অবিশ্বাস্য আলো ঝিলের পানি থেকে উঠে এসে পায়েলকে ঘিরে ধরল। গরিলাও সেই আলোতে দাঁড়িয়েছিল। পায়েল অনুভব করলো যে তার কিছু স্মৃতি মুছে যাচ্ছে। আলো তাকে বলল, তুমি জানো কি তুমি কি জিনিস ত্যাগ করছো? পায়েল উত্তর দিল, না, কিন্তু আমি এর জন্য প্রস্তুত। তার এই কথার সাথে সাথে আলো চারদিকে ছড়িয়ে পড়ল। গরিলার শরীর কাঁপতে শুরু করলো। তার দীর্ঘ হাত এবং পা সংকুচিত হতে লাগলো। তার ভারী দেহ হালকা হয়ে উঠল। সে ধীরে ধীরে এক মানুষে পরিণত হতে লাগলো। পায়েল দেখল
গরিলা এখন একটি সুন্দর ও সাহসী যুবক হয়ে গেছে। সেই যুবক ছিল অরুণ, যে পায়েলের দিকে তাকিয়ে তার চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল। সে বলল, আমার জন্য যা কিছু করেছো তার জন্য আমি চিরকাল তোমার কৃতজ্ঞ থাকব। তখন পায়েল অনুভব করল যে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। তার স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছিল। সে নিজেকে, তার মা বাবা এবং তার ঘর বাড়ি সম্পর্কে ভাবতে চেয়েছিল, কিন্তু সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। সে অস্থির হয়ে অরুণকে প্রশ্ন করল, আমার কি হচ্ছে? অরুণ দুঃখের স্বরে বলল, তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস অর্থাৎ তোমার স্মৃতিগুলো ত্যাগ করেছো। এখন তুমি তোমার পরিবার, তোমার ঘর এবং তোমার পুরনো জীবনকে ভুলে যাবে। পায়েলের জন্য এটা অত্যন্ত কঠিন ছিল। সে অরুণকে বলল, আমি সব কিছু তোমার জন্য করেছি, কিন্তু আমি কখনোই আমার পরিবারকে দেখতে পাবো না। অরুণ মাথা নত করে গভীর স্বরে বলল, তুমি অনেক বড় ত্যাগ দিয়েছো পায়েল, আমি কখনোই এটা ভুলবো না। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সবসময় সুখী রাখার চেষ্টা করব। পায়েলের চোখ থেকে অশ্রু ঝরছিল, তবে সে তার হৃদয়কে শক্ত করে নিয়েছিল। মৃদু কণ্ঠে বলল, যে আমার স্মৃতি আমার সবচেয়ে মূল্যবান জিনিস ছিল, তবে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তোমার মুক্তি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অরুণ তার হাত ধরলো এবং ঝিলের দিকে তাকালো। সে ঝিলকে প্রতিশ্রুতি দিল, আমি পায়েলের প্রতিটি কঠিন সময়ের সঙ্গী হব। ঝিল তাদের আশীর্বাদ দিল এবং বলল, তোমাদের মিলন এখন একটি বড় উদ্দেশ্যের জন্য। তোমাদের ত্যাগের মূল্য খুব শীঘ্রই সৃষ্ট হবে। ঝিলের আশপাশের পরিবেশ হঠাৎ শান্ত হয়ে গেল। পায়েল, যিনি তার স্মৃতিগুলো ত্যাগ করেছিলেন, এখন তার অতীত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাকে তার গ্রাম, তার মা বাবা এবং তার পুরনো জীবনের কিছুই মনে পড়ছিল না। তার মনে অদ্ভুত এক শূন্যতা অনুভব হচ্ছিল। অরুণ পায়েলের হাত ধরেই বলল, তুমি আমার জন্য যা কিছু করেছো তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কিন্তু এখন আমার দায়িত্ব হলো তোমাকে একটি নতুন জীবন দেওয়া। পায়েল অরুণের দিকে তাকালো। তার চোখে এক অজানা পথ ছিল। সে বলল, আমি জানি না আমি কে, তবে যদি তুমি বলো যে তুমি আমাকে সাহায্য করবে, তাহলে আমি তোমার সাথে চলবো। তারা দুজন জঙ্গলের পথ ধরে গ্রাম দিকে এগিয়ে চলল। অরুণ পায়েলকে কথা দিয়েছিল যে সে তাকে একটি সুখী জীবন দেব। কিন্তু যখন তারা গ্রামে পৌঁছালো, তখন অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়ে গেল। গ্রামবাসীরা যখন অরুণ এবং পায়েলকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখল, তাদের চোখে ভয় এবং সন্দেহের ছাপ দেখা দিল। এক বৃদ্ধা ভয়াবহ কণ্ঠে চিৎকার করে বলল, এটাই সেই গরিলা, এটা আবার ফিরে এসেছে। অরুণ অবাক হয়ে গেল। সে বোঝানোর চেষ্টা করলো, আমি আর গরিলা নেই, আমি এখন মানুষ হয়ে গেছি। এই মেয়েটি আমাকে মুক্তি দিয়েছে। কিন্তু গ্রামবাসীরা তার কথা শুনতে রাজি ছিল না। ভিড় থেকে এক যুবক রাগী কণ্ঠে বলল, তুমি সেই গরিলা যে আমাদের গ্রামের অনেক লোককে ক্ষতি করেছো। আমরা তোমাকে এখানে থাকতে দেব না। অরুণ পায়েলের দিকে তাকালো, যে এখনো পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। অরুণ তার কাঁধে হাত রাখলো এবং বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে। তারা গ্রাম থেকে অনেক দূরে একটি নির্জন জায়গায় চলে গেল। অরুণ গভীর শ্বাস নিয়ে বলল, অভিশাপ আমাকে মানুষ বানিয়েছে, তবে এটি পুরোপুরি আমার আত্মা থেকে মুছে যায়নি। মানুষ আমাকে কখনোই মেনে নেবে না। পায়েল, যিনি এখন পুরোপুরি তার অতীত থেকে বিচ্ছিন্ন ছিল, গম্ভীর কণ্ঠে বলল, আমি সবকিছু বুঝতে পারিনি, তবে যদি এটা সত্যি হয় তাহলে আমাদের এই অভিশাপের আসল কারণ খুঁজে বের করতে হবে। হয়তো এর শেষ এখনো বাকি আছে। অরুণ তার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছ, হয়তো এই অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। আমাদের ঝিলের কাছে ফিরে যেতে হবে এবং সত্যটা জানতেই হবে। তারা পুরো রাত অপেক্ষা করলো এবং পরদিন সকালে ঝিলের দিকে রওনা হলো। তারা ঝিলের কাছে পৌঁছালো এবং সেখানে এক অদ্ভুত ঝাপসা অবস্থা অনুভব করলো। ঝিলের পানি গাঢ় কালো রঙে পরিণত হয়েছিল এবং সেখানে থেকে রহস্যময় শব্দ শোনা যাচ্ছিল। অরুণ ঝিলের দিকে তাকিয়ে বলল, তুমি বলেছিলে যে অভিশাপ শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ আমাকে এখনো গ্রহণ করছে না। এখনো কি কিছু বাকি আছে?
ঝিল থেকে একটি গম্ভীর আওয়াজ উঠল, তোমার অভিশাপ শেষ হয়ে গেছে, কিন্তু পায়েলের তেগ অসম্পূর্ণ রয়েছে। যতক্ষণ না তার তেগ সম্পূর্ণ হয় ততক্ষণ অভিশাপ পুরোপুরি শেষ হবে না। পায়েল অবাক হয়ে প্রশ্ন করলো, আমার তেগ অসম্পূর্ণ? আমি তো আমার স্মৃতিগুলো ত্যাগ করেছি, এখন কি বাকি আছে? ঝিলের গম্ভীর গলা আবার শোনা গেল, তুমি তোমার স্মৃতিগুলো ত্যাগ করেছো, কিন্তু এই ত্যাগ শুধু তোমার অতীতকে স্পর্শ করেছে। এই অভিশাপ সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে তোমাকে তোমার আত্মার গভীরতা থেকে ত্যাগ করতে হবে। অরুণের মুখ তীব্র রাগ ও কষ্টে পূর্ণ হয়ে উঠল। সে ঝিলের দিকে চিৎকার করে বলল, এটা অন্যায়। সে ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছে, আমি এটা সহ্য করতে পারবো না। তবে ঝিলের শান্ত এবং স্থির গলা আবার শোনা গেল, এই অভিশাপ শুধুমাত্র সেই তেগের সাথে সম্পর্কিত। যদি সে এটা ত্যাগ না করে তবে তুমি আবার সেই গরিলার রূপে ফিরে যাবে, আর এইবার কেউই তোমাকে বাঁচাতে পারবে না। পায়েলের চোখে অশ্রু ভরে উঠল। সে ধীরে ধীরে বলল, যদি এটা সত্যি হয় তবে আমি ত্যাগ করতে প্রস্তুত। অরুণ তার হাত ধরল এবং বলল, না, আমি তোমাকে আর হারাতে চাই না। আমি এই রূপে বাঁচব, কিন্তু আমি তোমার জীবনকে আর কোনো বিপদে ফেলতে পারবো না। পায়েল দৃঢ়ভাবে তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যদি তোমার কষ্ট আমার ত্যাগের মাধ্যমে শেষ হয় তবে আমাকে এটা করতেই হবে। ঝিলের গলা আবার শোনা গেল, এইবার তোমাকে তোমার ইচ্ছা এবং স্বপ্নের ত্যাগ করতে হবে। এর মানে তোমার জীবনে আনন্দ, ভালোবাসা এবং স্বপ্ন সবকিছুই চিরকাল চলে যাবে। তুমি অন্যদের জন্য বাঁচতে হবে, তুমি কেবল একটি ছায়া হয়ে যাবে। তুমি কি এই জন্য প্রস্তুত? পায়েল কোনো দ্বিধা ছাড়াই বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। হঠাৎ করে ঝিল থেকে একটি তীব্র আলো উঠল, যা পায়েলকে চারপাশ থেকে ঘিরে ফেলল। আলোর তেজ এতই ছিল যে অরুণ তার চোখ ঢেকে রাখতে বাধ্য হয়েছিল। পায়েলের মুখে বেদনা স্পষ্টভাবে ফুটে উঠল এবং তার শরীর কাঁপতে শুরু করলো। অরুণ কেঁদে ও চিৎকার করে বলল, না, এটা থামাও। কিন্তু ঝিলের প্রক্রিয়া থামানোর কিছু ছিল না। আলো আরো তীব্র হতে লাগলো এবং পায়েলের শরীর ধীরে ধীরে হালকা ও দুর্বল হয়ে উঠল। যখন আলো থেমে গেল, পায়েল মাটিতে পড়ে গেল। অরুণ পায়েলকে আঁকড়ে ধরে গভীর শ্বাস নিল। সে বলল, পায়েল, তুমি ঠিক আছো? পায়েল তার দিকে তাকালো, তবে তার চোখে কোনো অনুভূতি ছিল না। সে ধীরে ধীরে বলল, এখন আমি শুধু তোমার জন্য আছি। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমার সঙ্গে থাকা। অরুণ বুঝতে পারল যে পায়েল তার সমস্ত ইচ্ছা, তার সব স্বপ্ন ত্যাগ করেছে। সে ভিতর থেকে ভেঙে পড়ল। সে পায়েলের হাত ধরে বলল, আমি তোমার এই ত্যাগ কখনোই বৃথা যেতে দেব না। কিন্তু থেমে গেল। তারপর বলল, ঝিল কি আমাদের সত্যিই সবটা জানিয়ে দিয়েছে, নাকি গল্পের কিছু অংশ এখনো লুকিয়ে আছে? এখনো যেন কোনো বড় রহস্য লুকিয়ে রয়েছে। পায়েলের মুখ ছিল শান্ত, কিন্তু তার চোখে কোনো অনুভূতির চিহ্ন ছিল না। সে অরুণের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু যেন এখন আর সে জীবিত কোনো মানুষ নয়, একটা খালি খোলস মাত্র। অরুণ তার দিকে তাকিয়ে বলল, পায়েল, আমি কখনো চাইনি তোমার জীবনে এমন কিছু ঘটুক। এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারি না। পায়েল ধীরে বলল, এখন আমার আর কোনো ইচ্ছা নেই, কোনো স্বপ্ন নেই। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এখন তোমার সাহায্য করা। অরুণের মন যেন হাজার টুকরো হয়ে গেল। সে ঝিলের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই তোমাদের ন্যায় বিচার। আমি যে ভুল করেছিলাম তার শাস্তি আমি পেয়েছি, কিন্তু এই মেয়েটা তো শুধু ভালো কাজই করেছে, তবে কেন তাকে এইভাবে ভুগতে হচ্ছে? ঝিলের গম্ভীর অথচ শান্ত কণ্ঠ আবার ভেসে এলো, অরুণ, এই অভিশাপ তোমার ভুলের ফল ছিল, কিন্তু পায়েল নিজের ইচ্ছেতে এই আত্মত্যাগ বেছে নিয়েছে। প্রতিটি অভিশাপের মূল কেবল পাপ নয়, এটি কারো কর্মের গভীরে লুকানো সত্যি। অরুণ প্রশ্ন করল, তাহলে এর মানে কি এই অভিশাপের পেছনে এখনো কোনো সত্য লুকানো আছে? ঝিলের কণ্ঠস্বর আরো গম্ভীর হয়ে উঠল, যদি তুমি এই অভিশাপের আসল মূল পর্যন্ত পৌঁছাতে চাও তাহলে তোমাকে তোমার অতীতের দিকে ফিরে তাকাতে হবে। অরুণ জিজ্ঞাসা করল, আমার অতীতে এমন কি আছে যা আমি জানতেই পারিনি? ঝিল উত্তর দিল, তোমার অভিশাপ শুধু জাদুকরীর রাগের ফল ছিল না, এর পেছনে আরো গভীর একটি রহস্য আছে। জাদুকরী তোমাকে গরিলায় রূপান্তর করেছিল কারণ সে তোমার পরিবারের সঙ্গে তার পুরনো শত্রুতার হিসেব চুকাতে চেয়েছিল। অরুণ হতবাক হয়ে গেল। সে অবাক হয়ে বলল, পুরনো শত্রুতা? এটা কিভাবে সম্ভব? ঝিল বলল,
তোমার পূর্বপুরুষরা বহু বছর আগে জাদুকরীর গ্রামে আক্রমণ করেছিল। তারা তার জনগণের ক্ষতি করেছিল এবং তার পরিবারকে ধ্বংস করেছিল। সেই দিন জাদুকরী শপথ নিয়েছিল সে তোমার পরিবারের প্রতিটি প্রজন্মকে এর ফল ভোগ করাবে। তোমার পিতা তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ অভিশাপ এসে পড়ল তোমার ওপর। এই কথা শুনে অরুণ গভীর ধাক্কা খেল। এখন সে স্পষ্টভাবে বুঝে গেল যে এটি কেবল তার ভুলের ফল নয়, বরং তার পরিবারের কর্মফলও পুরি মুক্ত করতে পারবো। ঝিল উত্তর দিল, তোমাকে জাদুকরীকে খুঁজে বের করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু এটি সহজ হবে না। সে এখনো এই জঙ্গলের কোথাও লুকানো আছে এবং তাকে খুঁজে বের করা মানে মৃত্যুকে আহ্বান জানানো। পায়েল, যে এখন ইচ্ছা ও স্বপ্নহীন এক রূপে পরিণত হয়েছে, বলল, আমি তোমার সঙ্গে যাব। তোমার জাদুকরীর কাছে পৌঁছাতে আমার সাহায্যের প্রয়োজন হবে। অরুণ তাকে থামানোর চেষ্টা করলো, না পায়েল, এটা ভীষণ বিপজ্জনক। কিন্তু পায়েল দৃঢ়ভাবে বলল, এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তোমার সাহায্য করা। আমাকে থামিও না। তারা ঝিলকে বিদায় জানিয়ে জঙ্গলের গভীর অংশে জাদুকরীর খোঁজে এগিয়ে চলল। জঙ্গল আরো অন্ধকার হয়ে উঠল। চারপাশে নানা জায়গায় বিপজ্জনক বন্য জন্তুদের গর্জন শোনা যাচ্ছিল, কিন্তু তবুও অরুণ ও পায়েল থেমে যায়নি। কিছুক্ষণ পর তারা একটি পুরনো ভাঙাচোরা কুঁড়েঘর দেখতে পেল। কুঁড়েঘর থেকে ধোঁয়া বেরোচ্ছিল আর চারপাশে কালো লতার জাল ছড়িয়েছিল। অরুণ পায়েলের দিকে তাকিয়ে বলল, সম্ভবত এটাই সেই জায়গা। দুজনে কুঁড়েঘরের সামনে পৌঁছালো এবং দরজায় ধাক্কা দিল। ভিতর থেকে এক কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, কে ওখানে? জানো না এই জায়গায় আসা নিষেধ? অরুণ দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমি অরুণ। আমি তোমার সামনে ক্ষমা চাইতে এসেছি। আমার পরিবার যা করেছে তার জন্য আমি লজ্জিত। অনুগ্রহ করে আমার অভিশাপ দূর করে দাও। কুঁড়েঘরের দরজা খুলো এবং এক বৃদ্ধা নারী বেরিয়ে এল। তার চুল ছিল সাদা আর এলোমেলো, চোখ দুটি গভীর ও ভয়ঙ্কর। তিনি অরুণের দিকে তাকিয়ে বললেন, তুমি কেমন সাহস করে এখানে ক্ষমা চাইতে এসেছে? তুমি কি ভাবছো শুধু ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যাবে? অরুণ নরম স্বরে বলল, আমি জানি শুধু ক্ষমা যথেষ্ট নয়, কিন্তু আমি আমার ভুল শোধরানোর জন্য যা দরকার সব করতে প্রস্তুত। জাদুকরী পায়েলের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটিকে, এটা কি তোমার পরিবারের কেউ? পায়েল শান্ত স্বরে বলল, আমি এর জন্য আমার সবকিছু উৎসর্গ করেছি। এখন আমার এই দুনিয়ায় আর কোনো পরিচয় নেই। জাদুকরী হেসে উঠল এবং বলল, এই মেয়েটি তোমার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। যদি তুমি সত্যি অভিশাপ মুক্ত হতে চাও, তাহলে তোমাকে তোমার সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হবে। অরুণ বিস্ময়ে জিজ্ঞেস করল, সবচেয়ে বড় ত্যাগ? সেটি কি? জাদুকরী গম্ভীর স্বরে বলল, তোমাকে এই মেয়েটিকে চিরতরে ছেড়ে দিতে হবে। এই কথা শুনে অরুণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। পায়েলকে চিরতরে ছেড়ে দেওয়ার চিন্তাতেই যেন তার হৃদয় ভেঙে যাচ্ছিল। সে পায়েলের দিকে তাকালো। সে শান্তভাবে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে কোনো অনুভূতি ছিল না। সে এখন এক খালি খলস, যার জীবনের একমাত্র উদ্দেশ্য অরুণের পাশে থাকা। অরুণ গভীর শ্বাস নিয়ে বলল, তোমার প্রস্তাব অসম্ভব। আমি পায়েলের জন্যই আমার মানবতা ফিরে পেয়েছি। সেই আমার সবচেয়ে বড় শক্তি। আমি তাকে ছাড়তে পারি না। জাদুকরী ঠান্ডা হেসে বলল, তাহলে তোমাকে মেনে নিতে হবে যে তোমার অভিশাপ কখনো পুরোপুরি শেষ হবে না। তোমার ভাগ্যে শুধু অপূর্ণ মুক্তি লেখা আছে। অরুণ পায়েলের দিকে ফিরে বলল, আমি তোমাকে ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারি না। তুমি আমার জন্য সবকিছু হারিয়েছ। আমি কিভাবে তোমাকে একা ফেলে দিতে পারি? পায়েল শান্ত স্বরে বলো, যদি এটাই পথ হয় তবে তুমি তা গ্রহণ করো। আমার ইচ্ছা ও স্বপ্ন অনেক আগেই শেষ হয়ে গেছে। তোমার মুক্তি আমার কাছে সবচেয়ে বড় বিষয়। অরুণের হৃদয় ভেঙে গেল, কিন্তু পায়েলের আত্মত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা তাকে বাধ্য করল প্রস্তাবটি নিয়ে ভাবতে। সে জাদুকরীকে জিজ্ঞেস করলো, তাহলে কি সত্যিই এই অভিশাপ শেষ হবে যদি আমি পায়েলকে ছেড়ে দিই? জাদুকরী বলল, হ্যাঁ, কিন্তু মনে রেখো, শুধু তাকে ছেড়ে দিলেই হবে না। তোমাকে তাকে ভুলতে হবে চিরতরের জন্য। আর এই প্রক্রিয়া সহজ হবে না। তোমার মন, শরীর ও আত্মাকে গভীর যন্ত্রণা সইতে হবে। অরুণ কিছুক্ষণ চিন্তা করল, তারপর নিজের হৃদয়কে পাথর করে বলল, যদি এটাই একমাত্র পথ হয় তাহলে আমি প্রস্তুত।
জাদুকরি কুঁড়ে ঘর থেকে একটি ঝাঁকঝাঁকে পানির পাত্র বের করলো এবং বলল, এই পাত্রে এক জাদুকরি মিশ্রণ আছে। এটা পান করলেই তোমার স্মৃতিগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাবে। তুমি পায়েলকে ভুলে যাবে, কিন্তু মনে রেখো এই প্রক্রিয়া তোমার মন ও শরীরে গভীর প্রভাব ফেলবে। অরুণ পাত্রটি হাতে নিল এবং পায়েলের দিকে তাকিয়ে বলল, আমি এটা তোমার জন্য নয়, বরং তোমার ত্যাগকে সার্থক করার জন্য করছি। যদি কোনোভাবে তোমায় কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করো। পায়েল হালকা হাসি দিয়ে বলল, তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করেছি। যদি তোমার মুক্তিতেই আমার ত্যাগ সফল হয়, তাহলে আমার কোনো দুঃখ নেই। অরুণ গভীর শ্বাস নিয়ে ওষুধ পান করল। সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরতে লাগলো, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এল এবং শরীরের প্রতিটি কোণে তীব্র ব্যথা ছড়িয়ে দেয়। পায়েল তাকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু জাদুকরি বলল, তাকে স্পর্শ করো না। এই প্রক্রিয়া একাই সম্পূর্ণ করতে হবে। অরুণের স্মৃতি একে একে মুছে যেতে লাগলো। গরিলা হয়ে ওঠার দিন, পায়েলের তেগ এবং শেষে পায়েলের মুখ। কিন্তু ধীরে ধীরে এই সব কিছুই অন্ধকারে হারিয়ে গেল। কিছু সময় পরে অরুণ চোখ খুলল। সে সম্পূর্ণ আলাদা কিছু অনুভব করল। তার আর কোনো ব্যথা ছিল না, কিন্তু চোখে ছিল ভিড় শূন্যতা। চারপাশে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, আমি এখানে কিভাবে এলাম? আর এই মেয়েটিকে? জাদুকরি হেসে বলল, তুমি এখন মুক্ত। তোমার অভিশাপ শেষ হয়েছে, কিন্তু তোমার মনে থাকবে না। এটা কিভাবে সম্ভব হলো? পায়েল অরুণের দিকে তাকালো, কিন্তু এখন তার চোখে আর কোনো অশ্রু ছিল না। সে জানতো অরুণ তাকে আর কখনো মনে রাখবে না। সে আস্তে বলল, এখন তোমার জীবন শুরু হতে পারে। জাদুকরি পায়েলের দিকে তাকিয়ে বলল, তুমি যে ত্যাগ করেছো তা চিরকাল অমর থাকবে। এখন থেকে তুমি এই পৃথিবীতে একটি ছায়া হয়ে থাকবে, যার কোনো অস্তিত্ব নেই। পায়েল মাথা নিচু করে নিজের হৃদয় সামলে নিয়ে বলল, যদি আমার ত্যাগ কারো জীবনকে ভালো করতে পারে, তাহলে এতে আমার কোনো দুঃখ নেই। অরুণ জাদুকরিকে ধন্যবাদ জানিয়ে জঙ্গল ছেড়ে বেরিয়ে গেল। সে এখন পুরোপুরি মুক্ত ছিল, কিন্তু এই মুক্তির প্রকৃত মূল্য সে কোনোদিন জানবে না। পায়েল জাদুকরিকে জিজ্ঞেস করল, তাহলে এখন আমার জীবনের কি হবে? জাদুকরি উত্তর দিল, তুমি এখন এক রহস্যময় শক্তির অংশ হয়ে গেছো। তোমার অস্তিত্ব এখন অন্যদের সাহায্যে বিলীন হয়ে যাবে। যতক্ষণ না তোমার কাজ শেষ হয়, তোমার আত্মা এই জঙ্গলে ঘুরে বেড়াবে। কখনো কখনো ভালোবাসা নিজেকে প্রমাণ করে নিঃশব্দ ত্যাগ দিয়ে। যেখানে কথা থেমে যায়, সেখানে শুরু হয় অনুভবের গল্প। এই তো ছিল প্রথম পর্ব। দ্বিতীয় অধ্যায়ে ফিরব নতুন রহস্য, নতুন আবেগ আর এক অনন্ত